আজকের গল্প নরপিশাচ। আমাদের বাড়িটা গ্রামের এক বিশাল মাঠের পাশে। আমাদের সাথে থাকতো আমার এক কাকা আর তার পরিবার। মাঠটা অনেক বড়, বিধায় আশেপাশে তেমন কোনো বাড়িঘরও ছিল না। মাঠের মাঝখানটায় একটা বড় বটগাছ ছিল। মাঝে মাঝে বাইরে থেকে এসে বেশ কিছু ব্যবসায়ী সেখানে অস্থায়ী দোকান করত। তখন আমাদের জন্য খুবই খারাপ হতো, কারণ আমরা সেইখানে গাছের নিচে খেলতে পারতাম না। ও বলা হয়নি, গাছটা ছিল আমাদের খেলাধুলার এক প্রধান জায়গা। স্কুল থেকে এসে ওই গাছের নিচে চলে যেতাম। বয়স তখন 14-15 হবে। মাঠের নিচ থেকে টিম বানানো হতো। এরপর মাঠে নেমে ক্রিকেট, প্রচণ্ড গরমে হাঁসফাঁস লাগলে বসে জিরিয়ে নিতাম। সেবার এক বৃদ্ধ বয়স্ক লোক শহর থেকে আশ্চর্য রঙের এক পানীয় নিয়ে আমাদের গ্রামে ব্যবসা শুরু করতে লাগলো। তার ব্যবসার মন্ত্র ছিল, এই জল পান করলে শরীরে বল অটুট থাকবে, সাথে আসবে নতুন উদ্যম। সেই জলে কি ছিল তা আমি জানি না, তবে অল্প বয়সে কয়েকদিনেই তার নামডাক ছড়িয়ে পড়ল। দূরের গ্রাম থেকে মানুষ এসে জড়ো হতে লাগলো জলের জন্য। এদিকে আমরা পড়লাম বিপাকে। মাঠের মধ্যে যেন একটা মেলা বসে গিয়েছিল। আমাদের খেলাধুলার সঙ্গে চঙ্গে উঠল। আমাদের গ্রুপের দলনেতা ছিলেন শিয়াব ভাই। তিনি আমাদের ডেকে বললেন, এইভাবে চলতে দেওয়া যায় না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, কোনো এক রাতে গিয়ে ওনার সব কিছু চুরি করে নিয়ে আসব। বিশ্বাস করুন, সেই কাজ আমাদের টাকার লোভ ছিল না, ছিল নিজেদের স্বাধীনতা আর খেলার মাঠটা ফিরে পাওয়ার জন্য। রাতে অনেকেই থাকতে পারে না, তারা শুধুমাত্র যারা থাকতে পারবে তাদেরকেই ডাকা হলো। সিদ্ধান্ত হলো, সবাই ঘুমিয়ে পড়বার পর আমরা যাব। এবং যেহেতু লোকটি রাত্রিতে তার দোকানেই থাকে এবং দরকার হয় তাকে ভয় দেখিয়ে হলেও আজকের কাজ সাধন করব। রাত 10টায় কিছু সময় পরে আমরা বের হলাম। সবার বাড়ি থেকে মাঠ একটু দূরে যাওয়ায় তারা আমার বাড়ির সামনে অপেক্ষা করছিল। চারপাশে এক অদ্ভুত নীরবতা। যারা গ্রামে কখনো থাকেননি তাদের বলে রাখি, বেশিরভাগ গ্রামই রাত 8টার পরে নীরব হয়ে যায়, যেখানে আমাদের গ্রাম তো অজপাড়াগা বলা যায়। যাই হোক, আমরা সংখ্যায় 5 জন ছিলাম। যথারীতি শিয়াব ভাই আমাদের লিড দিচ্ছিলেন। আমরা অনেক দূর থেকেই দেখতে পেলাম, মাঠের মাঝখানে সেই দোকানের ঘর থেকে মোমবাতির আলো মতো চলছে। ভাবলাম একা মানুষ ভয় পায়, তাই হয়তো মোমবাতি জ্বালিয়ে ঘুমায়। লোকটি একটা তাঁবুর মধ্যে দোকান দিয়েছিল, সেই তাঁবুতেই রাতের বেলায় থাকতো। আমরা তাঁবুর কাছে পৌঁছতেই একটা অদ্ভুত গুনগুন আওয়াজ পেলাম। আওয়াজটা অনেকটা সুর কানে কোনো কিছু পড়ার মতো। আমাদের চমকে দিয়ে একটা বেড়াল হঠাৎ করে ডেকে উঠল। আমি আরেকটু ভয়ে চিৎকার করে দিয়েছিলাম। সেই সময় আমার বন্ধু নাসিব আমার মুখ চেপে ধরায় রক্ষা পায়। আমাদের আরও ভয় পাইয়ে দিল একটা কালো কুচকুচে বেড়াল আড়াল থেকে ছেড়ে বেরিয়ে এলো। মিথ্যে বলবো না, কিন্তু আমার জীবনে এইরকমই কোনো বেড়াল আমার চোখে পড়েনি। ভালো করে তাকিয়ে দেখলাম, মনের অস্তিত্ব খুঁজে পাওয়া দূরস্থ। ঠিক তখনই একটু বাতাসে সেই তাঁবুর দরজা হিসেব ব্যবহার করা কাপড়টা নড়ে গেল। সাথে সাথে আমাদের দৃষ্টি ঘুরে গেল সেই দিকে। ভেতরে যা দেখলাম তা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। দেখলাম ঘরের মাঝখানে একটা চক্র কেটে একজন মাঝ বয়সী লোক বসে আছে। লোকটার চোখ বন্ধ এবং এক মনে বিড়বিড় করে কি যেন পড়ছে। তার সামনে একটা কাঁচের বাটি, সেই বাটিতে রক্তের মতন কোনো একটা তরল পদার্থ। ঠিক সামনেই মেঝেতে একটা শিয়াল, একটা কালো বেড়াল এবং একটা ছোট বাচ্চার লাশ। লোকটা মনে হয় আমাদের উপস্থিত লক্ষ্য করেনি, তাই তখনও এক মনে বিড়বিড় করছিল। শিয়াব ভাই আমাদের সকলকে আঙুল দেখিয়ে ইশারা করে চুপ করে থাকতে বলল। বলতে ভুলে গেছি, আমাদের গ্রামে আসা সেই লোকের সাথে লোকের চেহারা অসম্ভব মিল ছিল।
যেন যুবক বয়সী ওই লোকটা এখন আমাদের সামনে বসে আছে। আমরা দম বন্ধ করে দেখছিলাম কি ঘটে। এমন সময় লোকটা আমাদের অবাক করে দিয়ে নড়ে উঠল। চোখ বন্ধ থাকা অবস্থায় একটা হাত বাড়িয়ে বিড়ালের লাশটা নিয়ে মুখের সামনে এনে কি যেন আবারও বিড়বিড় করলো। তারপর দাঁত দিয়ে বড় করে কামড় বসালো। লোকটি তখন হাঁ করলো। তখন মোমবাতির আলোয় দেখতে পেলাম সেই দাঁতে তাজা রক্ত লেগে আছে। বলা হয়নি, পুরো ঘরে লোকটাকে ঘিরে অনেকগুলো মোমবাতি জ্বালানো ছিল। গলার মধ্যে দিয়ে বমি ঠেলে বের হতে যাচ্ছিল। শিহাব ভাইয়ের দিকে তাকালাম। ওনার দিকেও সুবিধার মনে হলো না। কিছু বলতে যাব তার আগেই লোকটি বিড়ালের বিচ্ছিন্ন দেহটা পাশে নামিয়ে রেখে হাত বাড়িয়ে শিশুটার লাশ নিল। এরপর আমাদের ভয়ের মাথা তুঙ্গে উঠিয়ে কামড় বসিয়ে দিল সেই শিশুটার পায়ে। আর সহ্য করতে পারলাম না। আমার পাশেই ছিল হাবিব। ওই দৃশ্য দেখেই চিৎকার করে পেছনে দৌড় মারল। সাথে সাথে লোকটার চোখ মেলল। সেই চোখের বর্ণনা দেওয়ার মতন কোনো ভাষা আমার জানা নেই। অনেকেই হয়তো রক্তচক্ষুর কথা শুনেছেন, কিন্তু আমি সেই দিনই প্রথম রক্তচক্ষু দেখলাম। লোকটার চোখে দেখে মনে হচ্ছিল চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি কিছুক্ষণের জন্য জমে গেলাম। এমন সময় শিহাব ভাই আমাকে হাত ধরে প্রায় টেনে নিয়ে দৌড় দিলেন। পেছন থেকে লোকটা তাড়া করার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু বাসা বেশি দূরে না থাকায় নিরাপদেই বাসায় আসলাম। অবশেষে সেই দিন সকলে হঠাৎ দেখি সবাই মাঠের মধ্যে একটা দোকান হাওয়া হয়ে গেছে। শুধু তাই নয়, যারা সেই লোকটির দেওয়া পানীয় খেয়েছিল তাদের প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ে। রক্ত বমি করে মারা যায় কয়েকজন। আমরা যারা সেদিন গিয়েছিলাম রাতে, তাদের মাঝে দুজন ভয়ঙ্কর অসুখে পড়ে মারা যায়। আর আমি একটা স্বপ্ন তখন থেকেই দেখি যে লোকটা আমাকে তাড়া করছে। এক পর্যায়ে লোকটা আমাকে ধরে ফেলে এবং আমার হাতে কামড় বসিয়ে শিরা ছিঁড়ে ফেলে। ওই সময় আমার ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটি আমি নিয়মিত দেখি। গতকাল রাতেই দেখেছিলাম স্বপ্নটি, তাই আজকের পুরো ঘটনাটি জানিয়ে দিলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।